জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের জন্য ডি ইউনিটের একটা সাজেশন রেডি করেছি। এই সাজেশন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে তুমি প্রশ্ন কমন পাবে। এইখান থেকেই তুমি প্রশ্ন কমন পাবে। আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের একটা সাজেশন দিয়েছিলাম, আজকে ডি ইউনিটের একটা সাজেশন দিচ্ছি। এইখান থেকেই তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন পাবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2016-17 বছরের প্রশ্ন, তারপরে 15-16 তারপরে 17-18 বছরের প্রশ্ন, 16-17 সালের প্রশ্ন, তারপরে 15-16 সালের প্রশ্ন, তারপরে এর আগের বছরে 24-25 সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এই সাজেশনটা রেডি করেছি তোমাদের জন্য। এর মাঝখানে বেশ কয়েক বছর জগন্নাথ গুচ্ছে ছিল, এই প্রশ্নগুলো তুমি পাবা না, কারণ তখন তো গুচ্ছে ছিল। তো এর আগের বছরের প্রশ্নগুলো, সব প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এই সাজেশনটা রেডি করেছি। তুমি ডি ইউনিটে এইখান থেকে প্রশ্ন কমন পাবে। তো চলো, আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 4টা জায়গা থেকে প্রশ্ন আসবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর একটা হচ্ছে এর সাথে গাণিতিক বুদ্ধিমত্তা। এই 4টা জায়গা থেকে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রশ্ন আসবে। বাংলার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে? বাংলার জন্য দেখো, গদ্য পদ্য সহপাঠ, এখান থেকে তুমি মিনিমাম 8-9টা প্রশ্ন তো থাকবেই। গদ্য পদ্য সহপাঠ 8-9টা প্রশ্ন পড়বা। বাংলা এসএসসি বোর্ড বইটা ভালোভাবে পড়বা, এর সাথে সহপাঠটা ভালোভাবে পড়বা। এবং এর সাথে তোমার হচ্ছে যে কবিদের যে লেখকদের যে লেখক পরিচিতি, তোমার যে লেখকদের সাহিত্যকর্ম, তারপরে তোমার হচ্ছে যে উপন্যাস, ছোট গল্প, তারপরে তোমাদের গল্প গ্রন্থ, এইগুলো মানে প্রবন্ধ, এইগুলো ভালোভাবে পড়বা। বাংলা এসএসসি বোর্ড বই থেকে গদ্য পদ্য পড়বা। এরপরে সহপাঠের যে তোমার বিষয় রয়েছে, সহপাঠটা ভালোভাবে পড়বা। এবারে ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন, এখান থেকে তোমার প্রশ্ন 100% আসবেই। তারপরে পদ প্রকরণ থেকে 100% প্রশ্ন আসবেই। বানান শুদ্ধি ও সত্যবিধান থেকে 100% প্রশ্ন আসবেই। অপপ্রয়োগটা দেখবা এর সাথে, প্রয়োগ অপপ্রয়োগ। এরপরে দেখো, উপসর্গ অনুসর্গ, এখান থেকে প্রশ্ন আসবে। শব্দ এবং বাক্য, এখান থেকে প্রশ্ন আসবে। কারক থেকে প্রশ্ন আসবে। প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন আসবে। সন্ধি থেকে প্রশ্ন মিস যাবে না। দ্বিরুক্তি শব্দ এবং সাধুচলিত, এইটা তুমি একটু দেখবা। সাধুচলিতের মধ্যে পার্থক্যটা দেখবা, দ্বিরুক্তি শব্দগুলো দেখবা। তো এই যে এইগুলো বললাম না, এগুলো থেকে 100% তুমি লিখে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি এইগুলো থেকে প্রশ্ন তোমার আসবেই। এখন এর বাইরে কি প্রশ্ন আসবে না? এর বাইরে 2-1টা প্রশ্ন অন্যান্য ব্যাকরণিক বিষয় থেকে থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে কমন, এগুলো তোমার প্রশ্ন আসবে। এর পাশাপাশি বিরোচন অংশের মধ্যে বাগধারা থেকে আমি লিখে দিলাম, একটা প্রশ্ন তুমি কমন পাবাই। সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবাই। পারিভাষিক থেকে একটা প্রশ্ন কমন পাবাই। এর সাথে বাক্য সংকোচনটা একটু দেখার চেষ্টা করবা, আর বিপরীত শব্দগুলো একটু দেখার চেষ্টা করবা। বাই চান্স দিয়ে দিতে পারে, কিন্তু এই 3টা থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন এসছে। সেটা হচ্ছে বাগধারা থেকে প্রত্যেকটা বছর এসছে, সমার্থক শব্দ থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন এসছে, এবং পারিভাষিক থেকে 1-2টা প্রত্যেকটা বছরের প্রশ্ন এসছে একটা। এরপরে ইংরেজিতে দেখি, ইংরেজির মধ্যে কম্প্রিহেনশন থাকবে 5টা অথবা 8টাও থাকতে পারে, 5টাই থাকার সম্ভাবনা বেশি। কম্প্রিহেনশনের মধ্যে জন্য একটা প্যাসেজ দেবে, প্যাসেজ দিয়ে সেই প্যাসেজের মধ্যে 5টা তোমার প্যাসেজ থেকে 5টা প্রশ্ন তোমার সলভ করতে হবে, বা 5টা প্রশ্ন তোমাকে তোমার 5টা প্রশ্ন এমসিকিউতে দেবে। সেখানে তোমার সে 5টা প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে একটা ভোকাবুলারি থাকতে পারে, সে 5টার মধ্যে একটা ভোকাবুলারি থাকবে, মানে সিনোনিম অ্যান্টোনিম আর কি। আর তোমার হচ্ছে একটা ওয়ার্ড মিনিং দিয়ে বলতে পারে যে এই ওয়ার্ড মিনিং দিয়ে তুমি কি বুঝতেছো, তখন ওই ওয়ার্ড মিনিংটা তোমার ওই প্যাসেজের মধ্যে থাকবে। ওই প্যাসেজটা তোমার ভালোভাবে পড়তে হবে, এবং তোমার ওই ওয়ার্ড মিনিং সম্পর্কে ওই প্যাসেজের মধ্যে যা বুঝলে, তুমি যে বিষয়গুলো বুঝতে পারবা, সেইগুলো তুমি অ্যান্সার করবা এখানে। তারপর পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন থাকবে। তারপরে তোমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন থাকবে। ভয়েস থেকে প্রশ্ন থাকবে। ন্যারেশন থেকে প্রশ্ন থাকবে। কারেকশন থেকে প্রশ্ন থাকবে। সাবজাংটিভ থেকে প্রশ্ন থাকবে। কন্ডিশনাল থেকে প্রশ্ন থাকবে। তো লিটারেচার থেকে 2টা প্রশ্ন থাকতে পারে। অ্যানালজি থেকে প্রশ্ন থাকবে। এই সাবজাংটিভের সাথে তুমি পজিটিভ ভার্বগুলো একটু দেখে নিবা। তবে মিসসেলেনিয়াস থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এর আগের বছর ছিল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এর আগে 16-17 সালের প্রশ্ন যদি দেখো তুমি, সেখানে ছিল। মেমোরাইজিং পার্টের মধ্যে প্রিপজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং, ভোকাবুলারি, এখান থেকে তো প্রশ্ন থাকেই। এর সাথে একটা জিনিস থেকে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন থাকবে। এরপরে সাধারণ জ্ঞানে চলে আসি। সাধারণ জ্ঞানের জন্য ছোট্ট একটা কথা বলি। সাধারণ জ্ঞানের জন্য বাজার থেকে একটা বই নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো, একদম যে কয়দিন সময় আছে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবা। এগুলো তো পড়বাই, এগুলোর তো প্রশ্ন কমন পাবাই। এছাড়াও বিগত বছরের প্রশ্ন, তোমার টপিকের বাইরে বিগত বছরের কিছু প্রশ্ন আসে যেগুলো কোনো টপিকে ফেলা যায় না, সেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন, ভালোভাবে পড়ে ফেলবা। এগুলো দেখো, প্রাচীন রাজবংশ পড়বা, মুঘল শাসন পড়বা, ইংরেজি এবং পাকিস্তানি শাসন পড়বা, মুক্তিযুদ্ধ থেকে 1947 থেকে 1971 সাল পর্যন্ত পড়বাই। 1947 থেকে 1971 সাল পর্যন্ত তো পড়বাই। এর পাশাপাশি তোমার হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক গান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সেক্টর, বীরত্ব সূচক খেতাব, তারপরে তোমার হচ্ছে যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, তারপরে তোমার হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই যে এই টপিক গুলো, তারপরে কনসার্ট ফর বাংলাদেশ, সেপ্টেম্বর রোড, যশোর রোড, যে বিষয়গুলো রয়েছে, এগুলো ভালোভাবে পড়বা। তারপরে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী দুর্গ, সীমান্তবর্তী জেলা,
এগুলো ভালোভাবে পড়বা। উপজাতি থেকে প্রশ্ন আসে, উপজাতিদের বাসস্থান এবং তাদের হচ্ছে যে তোমার হচ্ছে যে উপজাতিদের বাসস্থান একটা উপজাতিদের উৎসবটা ভালোভাবে পড়বা। জনসংখ্যা থেকে প্রশ্ন আসে, খেলাধুলা থেকে প্রশ্ন আসে, বিখ্যাত ব্যক্তি এবং উক্তি থেকে প্রশ্ন আসে। SPAA এটা মানে হচ্ছে যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর হচ্ছে আলেকজান্ডার, এদের উক্তিগুলো ভালোভাবে পড়বা। এদের যে বিখ্যাত গ্রন্থগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা। যেমন তোমার নো দাইসেলফ দিয়ে দিতে পারে, তারপরে পলিটিক্স গ্রন্থের রচিয়তা কে, দ্য রিপাবলিক গ্রন্থটি কার, তারপরে আসতে পারে লাইসিয়াম প্রতিষ্ঠানটি কার, এগুলো আসতে পারে। কিন্তু এগুলো তোমার এসছে, এর আগের বার আসতে পারে না, এগুলো এসছে, অলরেডি এসছে, আবার আসবে। এবার দেখো প্রাকৃতিক সম্পদ, সংবিধানের যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো আছে, যে ভাগগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা। আইনসভা, পত্র পত্রিকা, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে ব্রিক্স, OIC, তারপরে তোমার হচ্ছে যে G15, D8, তারপরে V20, তারপরে E8, তারপরে তোমার হচ্ছে যে G7, তারপরে তোমার হচ্ছে যে এই তো মোটামুটি যে আন্তর্জাতিক সংস্থাগুলো যেগুলো তোমার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অবস্থিত, যেগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, যেগুলো তো তোমার হচ্ছে যে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, যেগুলো ভিয়েনা অস্ট্রিয়ায় অবস্থিত, সবগুলো তুমি আন্তর্জাতিক সংস্থাগুলো ভালোভাবে পড়বা। এর সাথে পরিবেশবাদী সংস্থাগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। মানুষের জাতীয় বিষয় বা যেমন জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, তারপরে তোমার হচ্ছে যে এর সাথে তুমি শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলো একটু ভালোভাবে পড়বা। এগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে এখান থেকে। তথ্য প্রযুক্তি থেকে ভালো করে পড়বা। গণিত তো গাণিতিক বুদ্ধিমত্তার ভিতর থেকে আসবে, তো গণিত এখানে স্পেসিফিক ভাবে কোনো টপিক না। তো বিভিন্ন প্রতিষ্ঠান এবং অবস্থান, যেমন তোমার হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে মশলা গবেষণা কেন্দ্র, এগুলো আসতে পারে যে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান তোমার দিয়ে প্রশ্ন থাকতে পারে, এগুলো পড়বা। এগুলো এর আগের বার এসেছিল। লাইন বা সীমারেখাটা ভালোভাবে পড়বা। ড্রান লাইন, তারপরে ম্যাকমোহন লাইন, তারপরে তোমার হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, এগুলো ভালোভাবে পড়বা। রেড ক্লিপ লাইন, এগুলো ভালোভাবে পড়বা। সভ্যতা ও প্রত্নতাত্ত্বিক স্থান, এগুলো ভালোভাবে পড়বা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু তোমার হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক স্থান আছে, যেমন পাশে রয়েছে তোমার বাহাদুর শাহ পার্ক, এ পাশে আহসান মঞ্জিল, ওই পাশে লালবাগ কেল্লা, তারপরে তোমার আছে যে ধোলাই খাল রয়েছে, এদিকে বুড়িগঙ্গা নদী রয়েছে। এই যে এই টপিক গুলো থেকে প্রশ্ন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই টপিক গুলো থেকে প্রশ্ন আসবে। সরকার ব্যবস্থাটা ভালোভাবে পড়বা। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ পড়বা। নদ নদী, দ্বীপ, জলপ্রপাত ভালোভাবে পড়বা। তারপরে এটা কি পর্বত, পদক ও পুরস্কার, এটা ভালোভাবে পড়বা। গাণিতিক বুদ্ধিমত্তার জন্য যে বিষয়গুলো বলেছি সেগুলো ভালোভাবে পড়বা। এটা হচ্ছে লাভ ক্ষতি, ক্রয় বিক্রয় মূল্যটা ভালোভাবে পড়বা। সূচক এবং লগারিদম ভালোভাবে পড়বা। এখান থেকে প্রশ্ন আসবেই, এই যে গাণিতিক বুদ্ধিমত্তা, এই টপিক থেকে প্রশ্ন আসবে। বীজগণিত, জ্যামিতি, মান নির্ণয়, উৎপাদক, লসাগু, গসাগু, মুনাফা, সমীকরণ, ধারা এবং ভগ্নাংশ, এগুলো দিয়ে যে খুব বড় বড় ডিপলি তোমার যে ম্যাথ করতে হবে, অনেক বড় বড় এমন না, ছোট ছোট ম্যাথ করবা। এইগুলো সূত্র দিয়ে ছোট ছোট ম্যাথ করবা, সেগুলো থেকে তুমি কমন পাবা। বেসিক জিনিস, একদম বেসিক, মানে খুব বেশি পড়া লাগবে না কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তার জন্য। এই টপিক গুলো বেসিক গুলো তুমি প্র্যাকটিস করবা যে কদিন সময় আছে। তো এই মোটামুটি ডি ইউনিটের একটা সাজেশন দিলাম, এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা। সাধারণ জ্ঞানের জন্য শুধু সাধারণ জ্ঞানের এইগুলো পড়বা, এর পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বা। তো এখান থেকে সবগুলো টপিক তুমি ইনশাল্লাহ কমন পাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।